তাপগতিবিদ্যার ষষ্ঠ পর্ব। এখানে আমরা কাজের স্থানান্তর সম্বন্ধে জানব। তো তাপগতিবিদ্যায় কাজের স্থানান্তর বলতে সিস্টেম পরিবেশের মধ্যে যে কাজের আদান প্রদান হয় সেটাকে এখানে বিবেচনা হয়। তো এর কাজের স্থানান্তরে সিস্টেম থেকে পরিবেশ এবং পরিবেশ থেকে সিস্টেমের কাজের স্থানান্তরকে আমরা উম, চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যদি সিস্টেম থেকে পরিবেশের উপর কাজ হয়, মানে সিস্টেম দ্বারা যদি কাজ করা হয়, তো সেক্ষেত্রে আমরা ওই কাজকে আমরা ধনাত্মক বা পজিটিভ ধরি। আর যখন পরিবেশ থেকে সিস্টেমের উপর কাজ করা হয়, মানে সিস্টেমের উপর যদি কোনো কাজ করা হয়, তো সে কাজকে আমরা নেগেটিভ কাজ বা ঋণাত্মক কাজ ধরি। তো এটাই হলো আমাদের তাপগতিবিদ্যার ক্ষেত্রে কাজের স্থানান্তরের চিহ্নের নিয়ম। এরপরে আমরা বিভিন্ন রকম যে তাপগতিবিদ্যার কাজের স্থানান্তর হয় সেগুলো সম্বন্ধে একে একে জানবো। তো প্রথম যে কাজ হলো সেটা হলো চাপ আয়তন কাজ বা স্থানচ্যুতি কাজ। তো এখানে কি হয়, আহ, এখানে একটা কোনো ধরো সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের মধ্যে কোনো গ্যাস বা তরল রাখা হয়। এই গ্যাস বা তরলটি প্রসারিত হওয়ার ফলে এখানে পিস্টন, এটা হলো মানে চলনশীল বাউন্ডারি। তো এই বাউন্ডারি পরিবর্তনের জন্য, মানে এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তনের জন্য এখানে হচ্ছে সিস্টেম থেকে পরিবেশে বা পরিবেশ থেকে সিস্টেমে কাজ হয়। তো যখন এই তরলটা প্রসারিত হবে, তখন এই পিস্টনটা বাইরের দিকে বেরিয়ে যাবে। তো এক্ষেত্রে সিস্টেম থেকে আহ, পরিবেশের উপর কাজ করা হয়। আর যখন তরল বা গ্যাসটি সংকুচিত হবে বা বাইরে থেকে কোনো বল বা উম, উম, প্রয়োগ করে যখন একে সংকুচিত করা হবে, তো তখন পিস্টনটা ভিস্টর দিকে প্রবেশ করবে। তো এক্ষেত্রে পরিবেশ থেকে সিস্টেমের উপর কাজ হয়। তো এই যে কাজ, একে বলা হয় চাপ আয়তন কাজ। মানে এখানে তরলের আয়তন এবং চাপের পরিবর্তনের ফলে এই ধরনের কাজ হয়, সেই জন্য এর নাম হচ্ছে চাপ আয়তন কাজ। এটি আমাদের তাপগতিবিদ্যার মানে ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ কাজ। এর উপরে নির্ভর করে আমাদের সমস্ত রকম প্রক্রিয়া বা সূত্রগুলি আলোচনা করা হয়েছে। তো এটি সম্বন্ধে আমরা পরে ডিটেলসে জানবো। নেক্সট যে কাজ হলো ইলেকট্রিক কাজ। তো ইলেকট্রিক কাজের হতে কি হয়, এখানে বৈদ্যুতিক চার্জের প্রবাহের জন্য যে কাজ হয় সেটা হচ্ছে ইলেকট্রিক কাজ। যখন কোনো সার্কিটের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত বা ইলেকট্রন চলাচল করে, তখন এক স্থান থেকে আরেক স্থানে শক্তির পরিবর্তন হয়। এই শক্তি আমাদের যে বৈদ্যুতিক যন্ত্রপাতি আছে, যেমন পাখা বা বাল্ব, এগুলো বাল্ব জ্বালাতে বা পাখা আহ, চলতে বা ইলেকট্রিক মোটর চলতে এগুলো সাহায্য করে। তো এই কাজ হলো ইলেকট্রিক কাজ, মানে ইলেকট্রনের চলাচলের জন্য বা চার্জের প্রবাহের জন্য যে কাজ সেটাই হলো ইলেকট্রিক কাজ। দ্বিতীয় হলো সফটওয়্যার বা সফটওয়্যার হলো কোনো ঘূর্ণমান যন্ত্রের যে ওয়ার্ককে, কোনো কাজকে স্থানান্তর করা হয়। তো সেটাই হলো সফটওয়্যার। যেমন মোটরের সঙ্গে পাম্পের কাজ স্থানান্তরের সময় আমরা লক্ষ্য করেছি অনেক সময় হচ্ছে একটা শ্যাফট লাগানো থাকে। এই শ্যাফটের দ্বারাই হচ্ছে মোটর থেকে, ইলেকট্রিক মোটর থেকে পাম্পের মধ্যে দিয়ে কাজ স্থানান্তরিত হয়। তো এটা এক ধরনের সফটওয়্যার। আহ, আবার আরো আমরা সচরাচর এরকম স্যাপ্টের মাধ্যমে হচ্ছে আমরা কাজে স্থানান্তর করতে দেখি। তো এটাও একটা কাজ হলো, আহ, তাকে স্যাপ্ট বলে। এখানে স্যাপ্ট হলো একটা কোনো স্টিল বা কোনো মেটেরিয়ালের একটা দ্বন্দ্ব, যার সাহায্যে আমরা কাজকে স্থানান্তর করে থাকি।
নেক্সট হলো প্যাডেল হুইলার। তো কোনো তরলের মধ্যে প্যাডেল বা ব্লেডকে ঘুরিয়ে যে তরল বা যে কাজ করা হয় সেটা হলো প্যাডেল হুইলার। তো একে তো তরল ভর্তি কোনো পাত্রের মধ্যে যদি প্যাডেলকে নাড়াচাড়া করা হয়, তো এই তরলটির সিস্টেমটির মধ্যে অভ্যন্তরীণ শক্তি জেনারেট হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। আমরা সাধারণত যে পার্কে বোট থাকে বা বোটে ট্রাভেলিং করি, সেখানে হচ্ছে আমরা ওই প্যাডেলকে পায়ের সাহায্যে ঘুরিয়ে তলের মধ্যে ওয়ার্ক করি, তার ফলে বোটটা মুভ করে। তো এটা হলো এক ধরনের প্যাডেল হুইল ওয়ার্ক। নেক্সট হলো ফ্লো ওয়ার্ক। ফ্লো ফ্লো ওয়ার্ক হলো কোনো তরল বা গ্যাস একটা সিস্টেমের মধ্যে দিয়ে প্রবেশ করানো বা বের করানো, তার ফলে যে কাজ হয় সেটা হলো ফ্লো ওয়ার্ক। যেমন এক পাইপের মধ্যে দিয়ে কোনো তরল প্রবাহিত হচ্ছে, পাম্পের মধ্যে তরল প্রবাহিত হচ্ছে, টারবাইনের মধ্যে বাষ্প পরিণত হচ্ছে। তো এগুলো হলো ফ্লো ওয়ার্কের উদাহরণ। তো এই রকম আরো আমাদের কাজের স্থানান্তর আছে যেগুলো তাপগতিবিদ্যায় আলোচনা করা হয়। তো এগুলো আমি কিছু উম, উদাহরণ দিলাম, এই কিছু স্থানান্তর। তো আমাদের পরের ভিডিওতে আমরা আহ, চাপ আয়তন কাজ বা স্থানচ্যুতি কাজের ডিটেলসে জানবো এবং বিভিন্ন প্রক্রিয়ার ক্ষেত্রে তার গাণিতিক ফর্মুলাগুলি সেগুলো জানবো।